About every move you make, it's time to share and to declare the hope in my heart won't break. তাহলে শরিয়াতে চারটা জিনিস আছে: পবিত্র কোরআন, সহিহ হাদিস। কোন সহিহ হাদিস কোরআনের বিরুদ্ধে যাবে না, কোরআন এক নম্বর, তারপর সহিহ হাদিস। এই হাদিসগুলোর মধ্যে কাজের চেয়ে কথার গুরুত্ব অনেক বেশি, নবীজির নির্দেশের গুরুত্ব তার কাজের চেয়ে বেশি। তারপর 3 প্রজন্মের রেখে যাওয়া দৃষ্টান্ত, সাহাবিগণ, তাবেঈন, একজনের চেয়ে কয়েকজনের মতের গুরুত্ব বেশি। তারপরে হলো কিয়াস। আমরা এই নিয়মটা মেনে চলবো কোরআন আর সুন্নাহ। কিন্তু সব গ্রুপই তো বলে আমরা কোরআন এবং সুন্নাহ মেনে চলি, কেউ তো বলে না যে তারা কোরআন সুন্নাহ মেনে চলে না। এখন কোরআন আর সুন্নাহ মানবো কিভাবে? যেভাবে আমাদের নবীজি আর সাহাবীগণ বুঝেছিলেন, 3 প্রজন্ম যেভাবে বুঝেছিলেন। সাহাবীগণ বলেছেন যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেরা প্রজন্ম হলো আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম আর তারপরেরটা। তাই যদি কোনো মতভেদ দেখা দেয় যে কোরআনের অমুক আয়াতের অর্থ কি হবে, আমাদের দেখতে হবে সাহাবীগণ সেটা কিভাবে বুঝেছিলেন। যদি সেখানে না পান তাহলে পরের প্রজন্ম, তাবেঈন। সেখানেও যদি না পান তারপরের প্রজন্ম, তাবেঈন। এভাবে মেনে চলব। পবিত্র কোরআনের অনেক আয়াতেই বলা হয়েছে, যেমন মাসা, এর দুটো অর্থ সহবাস করা, শারীরিক স্পর্শ। তারপর সহিহ হাদিস দেখলে জানতে পারবেন যে এটা সহবাস করা, শারীরিক স্পর্শ না। সহজ। একইভাবে পবিত্র কোরআনের কোনো আয়াত নিয়ে যদি কোনো রকম মতভেদ থাকে তাহলে আমরা সেটার ব্যাখ্যা খুঁজব। যদি কোরআনের অন্য কোনো আয়াতে উল্লেখ থাকে কোরআনই শ্রেষ্ঠ, যদি না থাকে তাহলে নবীজির হাদিস খুঁজে দেখবেন। যদি সেখানে না পান তাহলে দৃষ্টান্ত দেখবেন সাহাবীগণ, তাবেঈন আর তাবেঈন। শেষ। তাহলে প্রমাণের জন্য, হুজ্জা আর কোরআনকে বোঝার জন্য, হাদিস বোঝার জন্য আমাদের সামনে পথ দেখাবেন আল্লাহ এবং তার রাসূল, তারপর সালাফি সালেহিন। আমরা এইভাবে মেনে চলব। এছাড়াও পবিত্র কোরআনের অনেক আয়াতের দুটো অর্থ হতে পারে। যেমন পবিত্র কোরআন সূরা বাকারায় আছে, আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। অনেকে বলবে তাহলে তো তারা বেঁচে আছে, তাদের সাথে কথা বলতে পারবো। এখন এই শহীদরা যদি জীবিত হয় তাহলে আমাদের নবীজিও বেঁচে আছেন। খুব সুন্দর যুক্তি। কিন্তু সাহাবীগণ এটা কিভাবে বুঝেছিলেন? তারা কি ধরে নিয়েছিলেন যে নবীজি বেঁচে আছেন? তারাই কবর দিয়েছেন। তারা নবীজির জানাজার নামাজও পড়েছেন। যুদ্ধের ময়দানে যখন মুসলিমরা শহীদ হয়েছেন, সাহাবীগণ তাদের জানাজার নামাজও পড়েছেন। জীবিত কারো জানাজার নামাজ কি পড়া যায়? না। এখানে কোরআনের আয়াতটা বলছে শত্রুরা যখন উল্লাস করে বলে তোমাদের লোকদের মেরেছি, তবে তাদের সাথে পরকালে দেখা হবে, তারাই সবচেয়ে লাভবান। এখানে শারীরিক বেঁচে থাকার কথা বলা হচ্ছে না। যদি শারীরিকভাবে জীবিত থাকতেন সাহাবীগণ কবর দেবেন কেন? তাহলে পবিত্র কোরআনের কোনো আয়াত নিয়ে যদি মতভেদ দেখা দেয় তাহলে ব্যাখ্যা খুঁজবেন কোরআন, হাদিস আর সাহাবীগণের বিভিন্ন দৃষ্টান্তে, সেখানে উত্তরটা পাবেন। খুবই সহজ, কঠিন না। বিশেষজ্ঞ হতে হবে না, আপনাকে সামান্য একটু রিসার্চ করতে হবে, সামান্য, বেশি না। এখন আরেক দল লোক আছে, যখন তাদের বলি যে আপনি কোন দলে, আপনার পরিচয় কি, তারা বলে আমি আহলে হাদিস। আমি বলি আহলে হাদিসের অর্থটা কি? তারা বলে আমরা হলাম কোরআন আর সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিস। আমি বললাম ভালো, যুক্তি আছে। আমি তাদের বলি ঠিক আছে, আপনি নিজেকে আহলে হাদিস বলছেন, কিন্তু আমি আমাকে বলি আহলে সহিহ হাদিস, কারণ আমি মানি শুধু কোরআন আর সহিহ হাদিস। অনেক মুসলিম মেনে চলে জয়ীফ হাদিস আর মওদু হাদিস। আমি আহলে সহিহ হাদিস। যদি এরকম নাম ডাকতে চান, দেখেন অনেক হাদিসে আছে যেগুলো জয়ীফ হাদিস আর মওদু হাদিস, নাবির নিচে হাত বাঁধা এইরকম। এখন তারা বলে আহলে হাদিস, আমি বলি আহলে সহিহ হাদিস। যদি এরকম নামে ডাকতে চান, আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআন আর হাদিস পুরোপুরি মেনে চলেন, খুব ভালো কথা। আমি তাদের প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোনো উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। সেজন্য
আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না, আমি নিজেকে বলি মুসলিম, সেজন্য আমি পাক্কা আহলে হাদিস। আপনারা হলেন আংশিক 90-95% অথবা 98%। আমি পুরোপুরি আহলে হাদিস, আহলে সহিহ হাদিস। আপনারা কি বলেন? আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসও বলছেন না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। এছাড়াও আরো একটা গ্রুপ আছে, এরাও আহলে হাদিসের মতোই। তারা বলে আমরা সালাফি। আমি বলি সালাফি? আমি একজন সালাফি। আমি বলি সালাফি মানে কি? তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সালেহিনকে। আমিও তো সালাফি সালেহিনকে মানি। আমি মানি আল্লাহকে এবং তার রাসূলকে এবং সালাফি সালেহিনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে। তারপর থেকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলে না। কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলেন না। তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো, নবীজি বলেছেন আমি একজন সালাফ। সে উদ্ধৃতি দিল, এটা আছে সহিহ মুসলিমে, পুরো রেফারেন্সটা বলেনি। বললাম ঠিক আছে। আমি সহিহ মুসলিম দেখলাম, চেক করি এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর সম্ভবত 2405 বা 6, 2405-6 এরকম হাদিস, সহিহ হাদিস। তবে এই কথাটা মাঝখান থেকে নেয়া, মাঝামাঝি। পুরো হাদিসটা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বললেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য, আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য। এখানে বাবা বলছেন তার মেয়েকে। এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ। আরবি ভাষায় এই সালাফ শব্দটার অর্থ হচ্ছে পূর্বসূরি, পূর্বপুরুষ। তাহলে আমি যদি আমার মেয়েকে বলি আমি তোমার সালাফ, সমস্যা নেই। একজন আরব খ্রিস্টান যদি তার মেয়েকে বলে আমি তোমার জন্য সালাফ, কোনো সমস্যা নেই। অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জন্য উৎকৃষ্ট সালাফ। তবে আমাদের মধ্যে প্রত্যেকে হয়তো তার মেয়ের জন্য উৎকৃষ্ট ইসলামিক সালাফ নয়, হয়তো সেই সন্তান বাবার চেয়ে আরো বেশি ইসলামিক। তাহলে প্রত্যেক বাবা মাই সন্তানকে এটা বলতে পারে না। যদি সালাফের শব্দগত অর্থটা ধরেন, বিশেষজ্ঞদের মতে, সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন, তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাফ। কেন? আমরা খালাফ, আমরা পরে এসেছি। সালাফগণ ছিলেন আমাদের আগে। তাহলে আগের মানুষদের সাথে তুলনা করলে আমরা খালাফ। হ্যাঁ, আমরা সালাফ হতে পারি আমাদের সন্তান, নাতি নাতনি, বংশধরদের জন্য। তাহলে টেকনিক্যালি আমরা সালাফ হতে পারি, ইসলামিক্যালি না। ইসলামিক্যালি আমরা খালাফ। ক্লিয়ার? আমি একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, সেবারে ওখানে প্রথম গিয়েছিলাম লেকচার ট্যুরে। যারা ডেকেছিলেন মাশাআল্লাহ তারাও কোরআন সুন্নাহ মেনে চলেন, সহিহ হাদিস। তারা ইনভাইট করলেন, যথাসময়ে আমি অস্ট্রেলিয়ায় পৌঁছালাম। তারপর সেই শহরেও পৌঁছে গেলাম। আমি তাদের নাম বলবো না, সবাই খুব ভালো মাশাআল্লাহ। রাতের বেলায় আমরা পৌঁছালাম, আমার সাথে আমার ক্যামেরা ক্রুরাও ছিল। তখন আমরা সবাই সেখানে নামাজ আদায় করলাম। তাদের একজন বলল, আরে আপনারা তো আমাদের মতো করেই নামাজ পড়েন। আমি বললাম আপনাদের মতো করে মানে? আমি নবীজির মতো করে নামাজ পড়ি। তারা বলছে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন, আপনাদের মতো করে মানেটা কি? আমরা নবীজির মতো করে পড়ি। এই গ্রুপের অনুসারীরা মাশাআল্লাহ কোরআন সহিহ হাদিস মেনে চলে। তবে তাদের বলা উচিত ছিল, দেখে ভালো লাগলো আপনারা নবীজির মতো করে নামাজ পড়েন, আমাদের মতো করে না। আমি তো তাকে দেখে নামাজ পড়ছি না, আমি আগে থেকে নামাজ পড়ছি। আমি তার মতো করে পড়ছি না, আমি নবীজির মতো করে নামাজ পড়ছি। আর আলহামদুলিল্লাহ সেও নবীজির মতো করে পড়ছে। তার বলা উচিত ছিল, দেখে ভালো লাগছে নবীজির মতো করে নামাজ পড়ছেন, কিন্তু সে বলল আরে আপনারা তো আমাদের মতো করেই পড়ছেন, খুব খুশি। তারা আগে আমার ভিডিও ক্যাসেট দেখেছিল। ডক্টর জাকির কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক, কিন্তু আমার আকীদা তারা জানে না যে আমার ধর্মবিশ্বাস কেমন, সেজন্য তারাও বেশি উৎসাহ দেখায়নি।
তবে দেখেছে আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর একজন স্পেশালিস্ট, ক্যাসেটে ভুল কিছু খুঁজে পায়নি, কিন্তু তারা আমার আকীদা জানে না কিভাবে নামাজ পড়ি, তাই কিছুটা না জানে আমন্ত্রণ করলো। তারপর নামাজ পড়তে দেখে খুব খুশি হলো। আপনারা তো আমাদের মতো করে পড়েন। বললাম, না, নবীজির মতো করে পড়ি। তবে তারা সবাই খুব ভালো, মাশাআল্লাহ। সেখানে আমি কিছু লেকচার দিলাম। তারপর যখন ডিনার খেতে বসলাম তখন আমরা আলোচনা করলাম। সেখানেও আমি আজকের মতোই বললাম, আমি একজন পাক্কা হানাফি, পাক্কা শাফি, পাক্কা হামলি, পাক্কা আহলে হাদিস। যখন সালাফি প্রসঙ্গ আসলো বললাম আমি পাক্কা সালাফি। তবে কোরআন বলছে না নিজেদের সালাফি বলে রাখো, অথবা কোনো সহিহ হাদিসও নেই যেখানে নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো। প্রায় সবাই আমার সাথে একমত হলো, শুধু একজন বাদে। এক ভাই একমত হলো না, অন্য সবাই বলল মাশাআল্লাহ জাকির ভাই আপনার সাথে আমরা একমত। একজন ভাই আমাকে প্রশ্ন করলো, ভাই জাকির, শেখ নাসিরউদ্দিন আলবানীর নাম শুনেছেন? বললাম, হ্যাঁ, তাকে চিনি। তাকে কেমন মনে করেন? বললাম, মাশাআল্লাহ, উনি আমাদের সময় শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। কয়েক বছর আগের কথা। শেখ নাসিরউদ্দিন তখন জীবিত ছিলেন রহিমুল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আচ্ছা, তার কথা মানেন? হ্যাঁ, তিনি বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাকে সম্মান করি। আচ্ছা, আমি ওনার কথার উদ্ধৃতি দিচ্ছি। সে ইন্টারনেটে গিয়ে albani.com থেকে ডাউনলোড করলো ওনার ফতোয়া। এখন এই ফতোয়ার উত্তর দেন শেখ নাসিরউদ্দিন আলবানী, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, আমি তার প্রশংসা করি। মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে এই ব্যাপারে দুটো গ্রুপ আছে। এক গ্রুপ বলেন সালাফি বলে পরিচয় দেয়া ফরজ, শেখ আলবানী হচ্ছেন সেই দলে। এই বিশেষজ্ঞরা বলেন সালাফি বলে পরিচয় দেয়া ফরজ। আমি বললাম, আলহামদুলিল্লাহ, যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে কোরআন এবং হাদিস থেকে, আজকে প্রমাণ দিলে আমি আজকে থেকে সেটা পালন করতে শুরু করব। তবে আমি চেক করে দেখব, যদি কেউ আজকে আমার সামনে প্রমাণ করতে পারে কোরআন আর হাদিস থেকে যে সালাফি পরিচয় দেওয়াটা ফরজ অথবা আহলে হাদিস বলা ফরজ, আমি পালন করব। অথবা নিজেকে হানাফি পরিচয় দেওয়া ফরজ বা মালিকি বলা ফরজ, আমি সেটা পালন করব। আমি আমার ধর্মের লেভেল হিসেবে নিজেকে বলতে চাই একজন মুসলিম। যখন সেই ফতোয়াটা পড়লাম শেখ নাসিরউদ্দিন আলবানীর, তিনি তার সময়ের একজন সেরা বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে ইমাম হানিফা বলেছেন, একটা হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন যে ইসলামে ৭৩টা দল হবে, সবাই দোজখে যাবে, শুধু একটা দল বাদে, সেই দলটা হলো জামা। আর এই জামা শব্দটার অর্থ প্রথম ৩টা প্রজন্ম, হাদিসটা আছে সহিহ বুখারীতে। হ্যাঁ, আমিও সেটা মানি। তিনি বলেছেন, আবু হানিফার উদ্ধৃতিতে ইমাম আবু হানিফা বলেছেন যে জামা অর্থ অনুসরণ করা সাহাবীগণ এবং তার পরের ২ প্রজন্মকে সালাফি সালেহীন। বললাম, আমি তো সেটা মানি। সে আমাকে আরো দেখালো ইবনে তাইমিয়ার উদ্ধৃতি, এটা বাধ্যতামূলক যে তোমরা মেনে চলবে সালাফি সালেহীনকে। বললাম, আমি তো মানি। তারপর সে ফতোয়া দেখালো ইমাম শাফির,